মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা আবার হিকমতে গম দমে খাওয়াইয়া হিকমতে গম দমে খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কাউরে বানাইলা শফিউল্লাহ কাউরে বানাইলা খলিলুল্লাহ কাউরে বানাইলা নজিউল্লাহ মোর নবীকে দয়া করে মোর নবীকে দয়া করে বানাইলা হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বান্দা নামাজ রোজা ছাইরো না কেহ মা বাবার খেদমতে ছাইরো না আমার নবীর দুরূদ বইলো না আমার নবীর দুরূদ বইলো না আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন আমার বাবা ভাইরা বন্ধুরা জীবনের গুনার কথা স্মরণ করে মুহাব্বতের আওয়াজ দিয়া চক্ষুটা বন্ধ করে উচ্চ কণ্ঠে আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করব চক্ষুটা বন্ধ করে দিয়ে নিজ নিজ জীবনের গুনার কথা স্মরণ করে মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করব যেন আপনার আল্লাহ আপনার আমার জীবনের গুনাহগুলো maaf করে দেয় মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার একটু জিকিরে মশগুল হয়ে যাব মুহাব্বতে একটু জিকির করি আল্লাহ 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 Allah 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 মুর্শিদ চরণ অমূল্য দন খাজার চরণ অমূল্য দন ঘোষণা হয় কোরআনে আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা আল্লাহ আল্লাহ মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা আল্লাহ 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 নাইসা দনব জনগ দয়াল নাইসা দনব জন কি দনাসে কি দন দিয়া রাখতাম তোমার মন মারহাবা আল্লাহ আল্লাহ আইরে নাইসা দনব জনগ দয়াল নাইসা দনব জন কি দনাসে কি দন দিয়া রাখতাম তোমার মন মারহাবা আল্লাহ আল্লাহ ও দহ মোজা নিগম নবী দ মোজা নিগম নবী তোমার প্রেমেতে কত জাগলা কোন জাহ পইরা টাইনা গো তোমার কত মেয়ে মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ নাম যে কইরা চেষ্টা দন বিনা দুধে দই পাতিয়া তৈলা সে মা কওন মারহাবা আল্লাহ আল্লাহ আই গো মুর্শিদ নাম যে কইরা চেষ্টা দন
জীবন বিনা দুধে দই পাতিয়া তুই লাগছে মা কোন মারহাবা আল্লাহ আল্লাহ সেই মা কোনটি করলে বকন সেই মা কোনটি করলে বকন খুদা তৃষ্ণা লাগে না লোহা রে বা নাইলার কাঞ্চা সোহনা মারহাবা আল্লাহ 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 মুর্শিদ গুনো মনি লোহা রে বা নাইলার কাঞ্চা সোহনা মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ গুনো মনি লোহা রে বা নাইলার কাঞ্চা সোহনা মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ নাম যার হৃদয়ে গাথা সেই লোকে কি দুনিয়াতে যাবে গো মারা মারহাবা আল্লাহ আল্লাহ দেখলে ছবি পাগল হবি মুর্শিদের ছবি পাগল হবি ঘরে থাকতে পারবি না লোহা রে বা নাইলার কাঞ্চা সোনা মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ কুরআনে আহাবায়াসে ইউহিব্বুকা হাদিসেতে হুব্বুর রাসূলি মিনাল ঈমান বুখারীকো লিয়া দেখো মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 ফুল সে জাতের কঠিন পাবে সেইখানে নবীকে পাবে যেই নবীকে না চিনিবে জান্নাত পাবার আশা নাই ও আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ নাই মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ মুনাজাত করেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাউদু মাবুদু ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় গত জীবনে তোমার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নবীনগর থানাধীন মোল্লা উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে হযরতে আতে রাসূল খাজা মুঈনুদ্দিন চিশতি রহমত
রহমতুল্লাহ আলাইহির স্মরণে 25তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া এই এলাকার উলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবা, হুফাজে কোরআন যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা, জীবনের গুনাহগুলো মাফ করানোর আশায় আল্লাহ তোমার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছে। আল্লাহ, যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরার বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও। এরে আমার এই নবীনগর মোল্লা এবং আশেপাশে এলাকার ভাই বাবারা, ও কিরে ভাই, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই, মুনাজাত হইতেছে রে ভাই, আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দাও না দুইটা হাত বাড়াইয়া রে ভাই। আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না। বাইরা রে, তোমরা তো এই এলাকার চিরস্থায়ী বাসিন্দা হইয়া চলে যাইবা, জানি না রে ভাই কোন ভাই বাবার জন্য জানি গো। আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছে, জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি। আজকের জান্নাতের বাগান জীবনের শেষ জান্নাত কোন ভাই বাবা মা বোনের জন্য জানি রে। এলাকার গরু আমরা বড় গুনাহগার, বড় সিয়াকার, বড় বদকার, আমরার গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় ভয় লাগে। না জানি কোন সময় মালাকুল মাউত আজরাইল আমাদেরকে ফাকরাও করে। ওই কঠিন পাকড়াও থেকে বাঁচার জন্য আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দাও। এরে আমার এই মোল্লা এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, আমার আল্লাহর দরবারে দেও না দুইটা হাত বাড়ায়া গো মা। তোমার মতো কত মা বোনেরা জানি গো এই ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের মেডিকেলের মধ্যে ভর্তি হইয়া পড়া রইছে, জানি না গো মা। তোমার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কবরে মুর্দা লাশ হইয়া শুইয়া রইছে, আজকার মুনাজাত তার আর নসিব হইছে না। মারা গো, তাড়াতাড়ি ওযু বানাইয়া তোমার ঘরের একটা কন্যার নামাজের মুসল্লাটা বিছাইয়া আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দাও। আমাদের বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না। আল্লাহ দেখে 25তম বাৎসরিক হযরত খাজা মাইনুদ্দিন চিশতির স্মরণে এই জান্নাতের বাগান সাজাইয়া কোন সন্তান জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে। আল্লাহ, এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও মাবুদ। ও দয়াল আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যেই মারে মা কইয়া ডাক দিলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল গজের সওয়াব হইয়া যায়। জানি না রে আল্লাহ কোন সন্তান জানিয়া মন জনম দুঃখী মারে হারায়া হাত বাড়াইয়া দিছে। আল্লাহ, অনেক সন্তান আছে মাও নাই বাবাও নাই, একবারে এতিম হইয়া হাত বাড়াইছে। আল্লাহ, যাদের মা বাবা দুইজনই কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। ওই আল্লাহ, যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কয়বরে রাজাব। আকাশেতে চন্দ্র সূর্য ওই আল্লাহ উঠে বারে বার, কবর দেশে যারার গো মা বাপ ফিরিল না আর। আম্মা আব্বা চইলা গেছে,
আল্লাহ যারা রে ফালাইয়া তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। আল্লাহ যাদের মা বাবা কবরে, মা বাপরে মাফ কইরা দাও, যারার মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দিয়া দাও। আজকের 25তম মাহফিলের ভিতরে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইসহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের মুনাজাত তোমার দরবারে বকশিশ করলাম, কবুল ও মঞ্জুর করে নাও। আমার অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই গো আল্লাহ, আমার প্রবাসীদের দোয়াগুলা কবুল ও মঞ্জুর করে নাও। আমাদের প্রত্যেককে নেক হায়াত বাড়ায়া দাও। এই 25তম মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, আপনারা জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। জবান খুলে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলমানের দল, এ মোল্লা এলাকার বাবা, আমি ডাইরেক্ট আমার আলোচনার ধারাবাহিকতার মধ্যে চলে যাব। আপনারা যারা জান্নাতের বাগানে বসেছেন, আপনারা তো আল্লাহর বান্দা, রাসূল পাকের উম্মত। সামনেই মাহে রমজান মাস আসতেছে। এই রমজান মাসটাকে আপনারা শুভারশুভ জানাইবেন, স্বাগতম জানাইবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর তিরমিজি শরীফের 3টা হাদিসের আলোকে আমি আমার বয়ানটা সামনের দিকে নিয়ে যাব। নবী আমার বলেন, উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোন বান্দা যখন রমজান মাস আগমন করে, সে যেন রমজানটাকে স্বাগতম জানায়। নবীজি কেমন করে স্বাগতম জানাবো? অপর হাদিসে মুবারাকার মধ্যে নবী আমার জানায়া দেয়, সে যেন রমজান মাসটাকে জীবিত রাখে। হাদিসের বিশারদগণ মুহাদ্দিসিনে কেরাম ঘোষণা করেন, রমজান মাসকে জীবিত রাখে কিভাবে? এটা আমার নবী আমাদের মাধ্যমেই জানাচ্ছেন, হাদিসের রাবীদের মাধ্যমে জানাচ্ছেন। প্রিয় মুসলমান, নবী আমার বলে, 1 নাম্বার ওয়াকুমু লাইলুহা আল্লাহ ওয়াসুমু নাহারুহা ওয়াকুমু লাইলুহা। দিনের বেলা রোজার মাধ্যমে, রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় ইবাদতের মাধ্যমে আল্লাহর বান্দা যেন রমজান মাসটাকে জাগ্রত রাখে। আর কেমনে গো? নবী আমার জানায়, আরেকটা হলো আল্লাহর বান্দা যখন দুনিয়াতে থাকা অবস্থায় আমার আল্লাহ তাআলার কালামে হাকিম তেলাওয়াত করবি, ওই তেলাওয়াতের মাধ্যমে আমার আল্লাহ তাআলার বান্দাটা রমজান মাসটাকে জাগ্রত রাখতে পারবে। কিন্তু এখানে অনেক মানুষ, শুধু মোল্লা গ্রামে না, শুধু নবীনগরে না, শুধু ব্রাহ্মণবাড়িয়াতে না, সারা বাংলাদেশে অনেক মানুষ দেখা যাবে যাদের দাড়িগুলো পেকে গেছে, যারা বৃদ্ধ বয়স হয়ে গেছে, 2, 3, 4, 5 সন্তানের বাবা। অনেক মা বোন আছেন পর্দার অন্তরালে, 2, 3, 4, 5 সন্তানের মা, কিন্তু তারা আল্লাহ তাআলার কোরআন শরীফ তারা মুখস্থ করে নাই, আবার আল্লাহ তাআলার কোরআন শরীফ তারা তেলাওয়াত ভালোভাবে করতে পারে না। প্রিয় মুসলমান, শুনো, অন্তরের কান লাগে আর শুনো গো, যারা আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতে পারে না, আর যাদের সন্তান কোরআন তেলাওয়াত করতে জানে না, তাদের ব্যাপারে কিন্তু আমার নবীজি করা একটা নির্দেশনা প্রদান করেছে। নবী আমার জানায় রে, দুনিয়ার জমিনে কোন মা বাবা যদি তাদের সন্তানকে আল্লাহ তাআলার কোরআনুল কারীম শিক্ষা না দেয়, তাহলে ময়দানে মাশরে ওই সন্তান যখন ফুলসিরাতের কিনারায় যাবে, সন্তানকে প্রশ্ন করা হবে, এ সন্তান, তুমি তো আল্লাহর বান্দা, তুমি তো আল্লাহর বান্দা হিসেবে কোরআন তেলাওয়াত জানার কথা। ফেরেশতারা শুধু বলবে কোরআনুল কারীমের তেলাওয়াত করো। বান্দা বলবে আমার মা আমারে কোরআন শিখায় নাই, বান্দা বলবে আমার বাবা আমারে কোরআন শিখায় নাই। মোল্লা গ্রামের আমার বাবা, যদি কোনো মা
যদি কোনো বাবা তাদের সন্তানকে কোরআন না শিখায়, ওই ফুলসেরাতের কিনারায় ওই সন্তানের মাকে ডাক দেওয়া হবে, সন্তানের বাবাকে ডাক দেওয়া হবে, আর বলা হবে সন্তানের মা, সন্তানের বাবা, তোমরা কেন তোমাদের সন্তানকে কোরআন শিখাও নাই? সন্তান জন্ম দেওয়ার পর মৌলিক যে 5টা দায়িত্ব, এই 5টা দায়িত্বের সর্বশেষ দায়িত্ব হলো একজন মা বাবা তার সন্তানকে কোরআনুল কারীম শিক্ষা দিবে। সন্তানের বাবা বলবে, সন্তানের খাবার যোগান দিতে যাইয়া, পরিবার চালাইতে যাইয়া আমি আল্লাহ তাআলার কোরআন পড়তে পারি নাই, আবার আমার সন্তানকেও শিখাইতে পারি নাই। তখন বলা হবে সন্তানের বাবাকে হাতগুলাকে ফুলসেরাতের এই পারে দাও, আর পাগুলাকে ফুলসেরাতের ওই পারে দাও। সন্তানকে নির্দেশ করা হবে বাবার বুকের মধ্যে পা দিয়া সন্তান যেন ফুলসেরাত পার হয়। প্রিয় মুসলমান, আপনারা যারা আপনাদের সন্তানদেরকে কোরআন শিখান না, আপনার সন্তান কিন্তু ওই ফুলসেরাতের কিনারায় আপনি বাবার বুকের মধ্যে পা দিয়া ফুলসেরাত পার হবে। অনেকে চিন্তা করতেছেন আমার মা বাবা আমারে কোরআন শিখায় নাই, এটার কারণে আমার মা বাবা দোষী হয়ে যাবে। কিন্তু না না না, আপনি সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি আপনি নিজ দায়িত্বে কোরআন না শিখেন, তাহলে আপনি সন্তান যখন আপনার বাবার বুকের মধ্যে পা দিবেন, তখন আপনি সহ আপনার বাবা সহ একসাথে জাহান্নামের আগুনে পতিত হওয়া লাগবে। কোরআন তেলাওয়াত বড় একটা নিয়ামত ওয়ালা ইবাদত, কোরআন তেলাওয়াত বড় একটা সম্মানিত ইবাদত, কোরআন তেলাওয়াত বড় একটা মর্যাদাপূর্ণ ইবাদত, যেটাকে আমরা অবহেলা করে এক রমজানে তুলে রাখি, অন্য রমজানে আমরা নামাই। না না না, মুসলমান এমন কর্ম করা যাবে না। নবী আমার জানাই রে, যারা আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা এদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে একটা দুইটা না 10-10টা নিয়ামত প্রদান করে। আমার নবীনগরের মোল্লা এলাকার বাবারা, আশেপাশে এলাকা থেকে আগন্তুক মেহমানেরা, আপনারা শুনেন, যারা কোরআন তেলাওয়াত করে এবং যারা কোরআনকে মুহাব্বত করে, কোরআনকে ভালোবাসে, আমার আল্লাহ তাআলা তাদেরকে কি নিয়ামত প্রদান করে একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা ওই বান্দাগুলারে দুনিয়াতে 5টা নিয়ামত দেয় আর আখিরাতে 5টা নিয়ামত দান করে। নবীজি গো, আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আমার আল্লাহ তাআলা কোন 5টা নিয়ামত দুনিয়াতে দেয় আর কোন 5টা আখিরাতে দেয়? আমার নবীজি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে আমি জানতে পারলাম, আমার নবীজি সেটার বর্ণনা দিয়েছেন। এখানে অনেকে আছেন কোরআন পড়তে পারেন না, চিন্তা করবেন না, টেনশন করবেন না। রমজান মাস আসলে আল্লাহ তাআলার কোরআনুল কারীমটা কইলা তাকায়া তাকায়া চোখের পানি ফেলবেন, এটার উসিলায় আল্লাহ তাআলা জান্নাত দিতে জানে। আপনার কি একটু লজ্জা বোধ হয় না? আল্লাহর দরবারে কেমনে আপনি দাঁড়াবেন? আপনি যে কোরআন তেলাওয়াত করতে পারেন না, মুসলমান হিসাবে আপনার মৌলিক দায়িত্ব ছিল আল্লাহ তাআলার কোরআন পড়া। পর্দার অন্তরালের মা, একটু কি শরম লাগে না? একটু কি ডর লাগে না? একটু কি ভয় লাগে না? আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারো না, কবরে যাওয়ার পর কেমনে মালিকের সামনে মুখ দেখাইবা? যুবক ভাই, একটু কি নিজের বিবেক জাগ্রত হয় না? কোরআন তেলাওয়াত না করতে পাইরা আল্লাহ তাআলার সামনে কেমনে তুমি তোমার চেহারাটা দেখাইবা? ময়দানে মাশরে কেমনে নবীর উম্মত পরিচয় দিবা? বলে হুজুর এমনিই তো পরিচয় দিব, নবীর উপর নাযিল হওয়া কোরআন তেলাওয়াত করতে জানো না, কেমনে পরিচয় দিবা? তুমি মনে করতেছো দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, চলে গেলে মনে হয় সময় শেষ। না না না, এই মুরব্বি বাবারা কোরআন পড়তে পারেন আর না পারেন, যুবক ভাইয়েরা পড়তে পারেন আর না পারেন, পর্দার অন্তরালের মায়েরা কোরআন তেলাওয়াত করতে পারেন আর না পারেন, একটু একটু করে চেষ্টা করবেন। যদি শিখতে শিখতে মারা যান, শহীদের মরণ পাবেন। বলে হুজুর শরম লাগে, কার কাছে যায় বলবো কোরআন শিখানোর কথা? আব্বাজি, এটা শরমের কাজ না, এটা শরমের কাজ না। ইলম অর্জন করার জন্য যারা যারা চেষ্টা করে, আমার আল্লাহ তাআলা এদের প্রতিটা কদমে কদমে এদেরকে বরকত দান করে দেয়। মোল্লা গ্রামের যুব সমাজকে আমি জাযাকুমুল্লাহ খায়রান আল্লাহর পক্ষ থেকে উত্তম জাযা কামনা করি। মোল্লা গ্রামের যেই মানুষ এই জান্নাতের বাগান সাজাইছে, আমি তাদেরকে আল্লাহর পক্ষ থেকে জাযা কামনা করি। যারা টাকা পয়সা দিয়া এ মাহফিল সাজাইছে, তাদের জন্য আল্লাহর দরবারে জাযা কামনা করি। তারা মানুষকে রমজানের আগ মুহূর্তে তাদের বিবেক জাগ্রত করার একটা ব্যবস্থা করেছে, মাহফিল সাজাইছে। খাজা মাইনুদ্দিন চিশতির স্মরণে এই মাহফিল
থেকে আমি আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন রেখে গেলাম। আপনারা শুধু চিন্তা করে দেখবেন, মুসলমান তো দাবি করেন, কিন্তু মুসলমানের ধর্মগ্রন্থটা এখনো পর্যন্ত ভালোভাবে যারা তেলাওয়াত করতে পারেন না, মুসলমান তো দাবি করেন, মুসলমানের ধর্মগ্রন্থের ব্যাপারে একটু যাদের ধারণা নাই, আল্লাহর দোহাই লাগে ওই তেলাওয়াতটা একটু আয়ত্ত করার চেষ্টা করেন। তো নবীজি কি 10টা পুরস্কারের কথা বললেন? এক নাম্বার আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীম যারা তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা তাদের হায়াত বাড়ায়া দেয়। জবান খুলে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। কি বাড়ায়া দেয়? হায়াত বাড়ায়া দেন আল্লাহ তাআলা। 2 নাম্বার, জানার আগে শুনেন, আপনার এলাকায় কোন মানুষ যদি হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল বলেন, ঢাকা মেডিকেল বলেন, আইসিইউতে রাখার জন্য সর্বনিম্ন 10,000 টাকা করে বিল দেওয়া লাগে, সর্বোচ্চ 1,24,25,000 টাকা বিল দেওয়া লাগে মাত্র 24 ঘন্টা বাঁচিয়ে রাখার জন্য। কিন্তু আল্লাহর কোন বান্দা যখন তার জবান দ্বারা আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আমার আল্লাহ তাদের হায়াত বাড়ায়া দিবে। 2 নাম্বার, আল্লাহর বান্দা যখন আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করবে, ওই বান্দা যদি দুনিয়াতে কোনো মুসিবতের মধ্যে থাকে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে মুসিবত থেকে উদ্ধার করে দিবে। 3 নাম্বার, ওই বান্দা যদি দুনিয়াতে কোনো অভাব অনটনে থাকে, আমার আল্লাহ ওই বান্দাটারে অভাব দূর করে উত্তম রিজিক দান করে দিবে। 4 নাম্বার, ওই বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় বান্দা যদি কঠিন কোনো বিমারে রোগে আক্রান্ত হয়, আমার আল্লাহ তাআলা বান্দারে রোগ থেকে শেফা দান করে দিবে। চিন্তা করে দেখেন, এই কোরআনুল কারীমকে অবহেলা করে ঘরে তাকের মধ্যে আলমারির মধ্যে সাজিয়ে রাখলেন, কিন্তু এই কোরআন আপনার রিজিক বাড়াবে, কোরআন আপনার হায়াত বাড়াবে, কোরআন আপনার শরীরের শক্তি বাড়াবে, কোরআন আপনার কামাই রুজির বরকত বাড়াবে, রোগ মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। বলে হুজুর আর কি পুরস্কার আমার আল্লাহ তাআলা প্রদান করবে? শোনো এ মোল্লা গ্রামের বাবা, শুধু এইটা করে না, আল্লাহ তাআলার কোরআন বলে এই কোরআনুল কারীম যাদাতুম ঈমানা, এই কোরআন মানুষের ঈমান বৃদ্ধি করে দেয়। ঈমান জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনারা বলেন যে এই কোরআনুল কারীমের তেলাওয়াত আমাদের ঈমান বাড়ায়া দেয়। আমরা সবাই ওই কোরআন তেলাওয়াত বেশি বেশি করার দরকার আছে না নাই? কারা কারা রাজি আছি? 2টা হাত আমার আল্লাহর উঠে দেখায়, আর মুহাব্বত একটা জোরে তাকবীর হবে। নারে তাকবীর। না না হয় নাই, আর একটু জোরে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই জোরে বলেন না মারহাবা। তাহলে সর্বশ্রেষ্ঠ পুরস্কার যাদাতুম ঈমানা, ঈমান বাড়ায়া দেয় গো। শুধু ঈমান বাড়ায়া দেয় না, ঈমান বাড়ায়া দেয় না, ঈমানের পাশাপাশি আমরা পেয়ে গেলাম তাহলে 5টা পুরস্কারের সন্ধান পাইলাম। এবার আমার নবী বলেন, উম্মত এই কোরআনুল কারীম একটা বান্দারে ঈমানের সাথে মরণ দান করে দেয়। ঈমানের সাথে মরণটা বড় মারাত্মক। হুজুর কেমন? এলাকার বহু মানুষ মারা যাওয়ার সময় প্রস্রাব পায়খানা করে দেয়, বহু মানুষ মারা যাওয়ার সময় নাকি মুখে দিয়ে রক্ত ছেড়ে দেয়, বহু মানুষ মারা যাওয়ার সময় চোখ উল্টায়া দেয়, বহু মানুষ মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া দেয়, বহু মানুষ মারা যাওয়ার সময় ঘাড় আটকায়া যায়। এটা ঈমানের সাথে মরণ না, এটা ঈমানের সাথে মরণ না। নবীজি গো, ঈমানের সাথে মরণ কোনটা? বলে ঈমানের সাথে যখন মারা যাবে বান্দা মরার কোনো কষ্ট অনুভব হবে না। বলে কেন অনুভব হবে না? বলে বান্দা মারা যাওয়ার সময় বান্দা দেখতে পাবে রহমতের 2 জন ফেরেশতা বান্দার সামনে দাঁড়ানো, বান্দা জবান দিয়ে কালেমা পড়বে, আর আজরাইল তার জবানের বাতাসের সাথে রূহটা কবজ করে নিয়ে যাবে। বান্দা টের পাবে না, টের পাবে না। বলে কারণটা কি? বলে ছোট একটা বাচ্চা ঘুমানোর সময় মা মুখের মধ্যে দুগ্ধ দিয়া মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে ছোট বাচ্চাটা যেমন আরামসে ঘুমায়া যায়, ইমানদার মুমিন বান্দা ঠিক তেমন ভাবে ঘুমায়া যাবে। মরার কোনো কষ্ট টের পাবে না, মরার কোনো কষ্ট টের পাবে না, মরার কোনো কষ্ট টের পাবে না। হায়রে আমার এই মোল্লা গ্রামের বাবা,
এবার 6 নম্বরের পরে 7 নম্বর আরেকটা পুরস্কার দিবে। আপনারা যখন কবরে রাখা হবে, ওই কবরের মধ্যে রাখার পরে দুনিয়ার মানুষ দেখবে আপনারে মাটির বিছানার মধ্যে শোয়া দেওয়া হয়। ওই কবরে কোনো বিছানা নাই, লেপ নাই, তোষক নাই, কোনো কিছু নাই। পুরুষ মানুষ হইলে 3 কাপড়, নারী মানুষ হইলে 5 কাপড় দিয়া একটা মানুষকে কবরের মধ্যে শোয়া দেওয়া হয়। কিন্তু আমার নবী জানায়া দেয়, কোরআন তেলাওয়াতকারী বান্দা যখন ইন্তেকাল করবে, আমার আল্লাহ তাআলার 3 জন রহমতের ফেরেশতা ওই বান্দার কবরটার মধ্যে রহমতের বিছানা বিছিয়ে দেয়। বলে হুজুর কোনদিন তো দেখলাম না, কত নেককারের জানাজা পড়লাম। আরে বান্দা, জান্নাতে বিছানা দেখার মতো চোখ আমাদের এখনো তৈয়ার হয় নাই। যদি হইতো আমরা দেখতে পাইতাম। শুধু তাই নয় রে, ওই বান্দার কবরে রাইকা মানুষ যখন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে কবরে রেখে দেয়। কবরে রাইকা আসার সময় মানুষগুলা যখন যার যার ঠিকানায় চলে যায়, ওই কবরে মুনকার নাকির সম্মানিত 2 জন ফেরেশতা আগমন করে। প্রিয় মুসলমান রে, সম্মানিত 2 জন ফেরেশতা যখন আগমন করে, ওই 2 জন ফেরেশতা বান্দার কবরে আইসা বড় অবাক হয়ে যায়। বলে কারণ কি? বলে বান্দা এমন একটা নূর প্রজ্বলিত হয়, ওই নূর প্রজ্বলিত হওয়ার কারণে বান্দাটার কবরের মধ্যে ফেরেশতারা আইসা বান্দারে কোনো সওয়ালের জবাব চায় না। বলে কেন? কারণটা কি? বলে বান্দার চেহারার মধ্যে ওই বান্দা যে কোরআন তেলাওয়াতকারী আল্লাহ তাআলার কারি বান্দা ছিল, বান্দা যে আল্লাহর ইবাদতকারী মকবুল বান্দা ছিল, এই জন্য বান্দার কপাল সাক্ষী দিবে বিদায় বান্দাটার কাছে কোনো সওয়ালের জবাব চাইবে না। একমাত্র বান্দার কোরআনের নূরের কারণে, চেহারাতে কোরআনের নূর প্রজ্বলিত হওয়ার কারণে বান্দাটার কবরে কোনো সওয়াল জবাব করা হবে না। 8 নাম্বার একটা পুরস্কার আমার আল্লাহ তাআলা একটা বান্দার কবরের মধ্যে দিবে। নবী গো কেমন করে দিবে? বলে ওই কবরের মধ্যে যাওয়ার পরে 8 নাম্বার বান্দাটা যখন ওই কবরের মধ্যে বসবে, কবরের মধ্যে থাকবে, কবরের মধ্যে চলাফেরা করা অবস্থায় আমার আল্লাহ তাআলা ওই বান্দার জন্য হাসরের ময়দানটারে লাওয়ায়ে হামদের পতাকার নিচে কোরআন তেলাওয়াতকারী বান্দাটারে জায়গা করে দিবে। লাওয়ায়ে হামদের পতাকা বড় সম্মানিত পতাকা, বড় মর্যাদাপূর্ণ পতাকা। ওই পতাকার নিচে আল্লাহর বান্দাটারে আল্লাহ জায়গা করে দিবে। আর 9 নাম্বার পুরস্কার রে, ওইটা বড় সুন্দর। যেই ফুলসেরাত বাবার বুকে পাড়া দিয়া কোরআন তেলাওয়াত না করা বান্দা পার হওয়ার কথা, আর যারা কোরআন তেলাওয়াত করবে ওই বান্দাটা ফুলসিরাতের পারে যায় ভয়ে কান্না করে দিবে। আমার আল্লাহর ফেরেশতারা বলবে, এ কোরআন তেলাওয়াতকারী কারি বান্দা, তুমি তো এখন কান্না করার কথা না, তুমি তো ফুলসিরাত চোখের বিজলির নেই পার হওয়ার কথা। বলে কেমনে পার হব? একবার বলেন না। ফেরেশতারা পথ বাতলে দিবে, বলে তুমি চক্ষু বন্ধ করো, বিসমিল্লাহ বলে ডান পাটা তুমি ফুলসিরাতের উপরে রাখো, আর একবার আলহামদুলিল্লাহ বলে তোমার চোখটা খোলো। বান্দা বিসমিল্লাহ বলে ডান পাটা ফুলসিরাতের উপরে রাখবে, আর আলহামদুলিল্লাহ বলে বান্দা যখন চোখটা খুলবে, বান্দা দেখবে ফুলসিরাতটা পার হয়ে গেছে। এত মারাত্মক ফুলসিরাতটা পার হওয়া বড় কঠিন। বলে হুজুর কেমন কঠিন? কারণ আমার আল্লাহ তাআলা ওই ফুলসিরাতের পুলের নিচে হাবিয়া নামক দোজক রাখছে। এটার ডাইনে, এটার বামে বাকি 6টা দোজক রাখছে। বান্দা ফুলসিরাত থেকে নিচে পড়তে দেরি, জাহান্নামের আগুনে ধাও ধাও করে জ্বলতে বান্দার দেরি হবে না। কিন্তু আপনি যদি কোরআন তেলাওয়াতকারী হন, আপনি যদি কারি হন, আপনি যদি জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, যদি কোরআনকে মুহাব্বত করেন, তাহলে আপনি বিজলির ন্যায় চোখের বালি পাতা মারার আগে ফুলসিরাতটা পার হয়ে যাবেন। 10 নম্বর পুরস্কারটা বড় নিয়ামতপূর্ণ পুরস্কার। ইয়া রাসূলুল্লাহ কেমন পুরস্কার আপনি বলেন না? নবী আমার জানায়া দেয়, জান্নাতের দরজার সামনে অসংখ্য ফেরেশতারা দাঁড়ায়া ওই কোরআন তেলাওয়াতকারী বান্দাকে আহলান ওয়া সাহালান মারহাবান দুয়ুফুর রহমান বলে বলে বান্দাটারে জান্নাতের দিকে আহ্বান করবে। এত আরাম, এত মর্যাদা রে আমার ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের মোল্লা গ্রামের বাবা, এ পদ্মার অন্তরালের মা, তোমরা
যারা কোরআন পড়ো না, ঘরের মধ্যে বরকত হয় না, রোগবালা মুসিবত ছাড়ে না, জামাইর কামাই রুজিতে বড় বরকত নাই, সন্তানের পড়ালেখায় বরকত নাই। আরে হবে কেমনে? আগে তো আমার মা বোনেরা সকালবেলা গুনগুনে কোরআন পড়তো, এখন তারা কোরআন পড়ে না, এখন শুধু তাদের নাকের ডাক শোনা যায়। আমি সবার কাছে করজোড়ে আবদার জানাই, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবা। যে আজকের মাহফিলটা হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে, ওনার দরবারে একজন কোরআন তেলাওয়াতকারী বান্দা কেমন নিয়ামত পাইছে আপনাদেরকে একটু শোনাই। এলাকার সব মানুষ বলে খাজার দরবার থেকে কোনো মানুষ খালি ফিরে না, সত্যি খালি ফিরে না, সত্যি খালি ফিরে না। আমার আল্লাহ তাআলা আমারে 2019 সাল থেকে 2021 সাল করোনার আগ পর্যন্ত আল্লাহ তাআলা আমারে এক এক করে অনেকবার খাজা গরিবে নওয়াজের দরবারে নিয়ে গেছেন। আমি হযরতে খাজা গরিবে নওয়াজের দরবারের পরিবেশ দেখেছি, বহু হিন্দুরা পর্যন্ত আইসা প্রত্যেকদিন কম বেশ মুসলমান হয়। এটা খাজা গরিবে নওয়াজের অফুরন্ত বরকতের একটা বরকত, খাজা গরিবে নওয়াজের অফুরন্ত কারামতের একটা কারামত। তো খাজা গরিবে নওয়াজ যখন ইন্তেকাল করলেন, ওনার একটা উপাধি হলো গরিবে নওয়াজ, মানে গরিবকে সাহায্যকারী। খাজা গরিবে নওয়াজ ছিলেন গরিবের প্রতি একটু উদারী, খাজা মুঈনুদ্দিন চিশতি ছিলেন গরিবের প্রতি একটু মোহাব্বত প্রদানকারী। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতির ইন্তেকালের পরে এলাকার মানুষ বলে উনি গরিবে নওয়াজ, গরিবকে সাহায্যকারী, গরিবের প্রতি উদার মনওয়ালা। তো একজন রাস্তার গরিব মানুষ গরিবে নওয়াজের দরবার থেকে একটু সামনে কান্নাকাটি করে আর মানুষের কাছে খাবার চাই, কিন্তু মানুষ তারে খাবার দেয় না। আল্লাহ তাআলার ওই বান্দা যখন শুনতে পাইলেন খাজা গরিবে নওয়াজ বড় উদার মনের, খাজা গরিবে নওয়াজ গরিবদেরকে সহযোগিতা করে, সে দৌড়ায়া খাজা মুঈনুদ্দিন চিশতির দরবারের সামনে গেলেন। পশ্চিম দিকটা পিছ দিয়া খাজা মুঈনুদ্দিন চিশতির দরবারের সামনে বসে রইলেন। বর্তমান যেই দরবার, আগের পরিবেশ কিন্তু এমন ছিল না। এখন কিন্তু খাজা মুঈনুদ্দিন চিশতির দরবারের ভিতরে প্রবেশ করা যায় না, শুধু একদিন প্রবেশ করার জন্য রহমতের একটা দরজা খুলে দেওয়া হয়, বাকি সারা বছর দরজাগুলা বন্ধ থাকে। মানুষ বাহির থেকে খাজা মুঈনুদ্দিন চিশতির দরবার দেখে শুধু। হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতির দরবারে তখন কিন্তু এমন আবদ্ধতা ছিল না। সে যায়া খাজা মুঈনুদ্দিন চিশতির দরবারের পাশে যেয়ে বসলেন আর পশ্চিম দিকটারে পিছ দিলেন দিয়া বৈশা খাজা মুঈনুদ্দিন চিশতির দরবারের সামনে বৈশা কোরআনুল কারীম তেলাওয়াত করে আর খাবারের জন্য মুনাজাতের মধ্যে আহ্বান জানায়, মুনাজাতের মধ্যে চাহিদা প্রকাশ করে আমার আল্লাহ তাআলার দরবারে একবার, দুইবার, তিনবার করে খাজা মুঈনুদ্দিন চিশতির উসিলা দিয়া দোয়া করেছে। দ্বিতীয় দিন, প্রথম দিন খাবার না পাওয়ার পরে আয়েশা আবার কোরআন তেলাওয়াত করেছে, আবার খাবার চাইতেছে মুনাজাতের মাধ্যমে, কিন্তু দ্বিতীয় দিন ওই পাগল মানুষটা খাবার পায় নাই, আবার চলে গেছে। তৃতীয় দিন আর যায় না। একজন জিজ্ঞাসা করে, তোমাকে না দেখতাম খাজা মুঈনুদ্দিন চিশতির দরবারের সামনে বসে বসে কোরআন তেলাওয়াত করো, তুমি কি খাজা মুঈনুদ্দিন চিশতির দরবারে আজকে কোরআন তেলাওয়াত করবা না? সে বলে, না, খাজা মুঈনুদ্দিন নাকি উদার মনের, খাজা মুঈনুদ্দিন নাকি গরিবের প্রতি নজর দেনওয়ালা, কিন্তু আমি 2 দিন ক্ষুধার্ত পেট নিয়ে খাজা মুঈনুদ্দিনের দরবারের সামনে বইসা আমি তেলাওয়াত করেছি, কিন্তু আমারে কোনো খানা দেয় নাই। বলে, যাও না, যাও, আজকে তুমি আরেকবার শেষবারের মতো তেলাওয়াত করো। আল্লাহর বান্দা বলে, রে আমি তৃতীয় দিনের পরে তৃতীয় দিন আবার আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতে লাগলাম, কিন্তু দরবারের ভিতর থেকে আমারে কোনো খানা দেয় না। আমি রাগ করে খাজা মুঈনুদ্দিন চিশতির দরবার থেকে বের হচ্ছি। খাজা মুঈনুদ্দিন চিশতির দরবারের যে গিলাফ আছে, ওই গিলাফটারে পরিষ্কার করার জন্য, গোসল দেওয়ার জন্য যখন খাদেম সাহেবরা প্রবেশ করলেন, তারা বলেন, আমরা বড় অবাক হয়ে গেলাম। খাজা মুঈনুদ্দিন চিশতির দরবারের গিলাফটা উঠায়া দেখলাম ওই গিলাফের নিচে এক এক করে 3টা খাবারের থালা পড়ে আছে, এক এক করে 3টা খাবারের থালা পড়ে আছে। ডাক দিয়া বলে, বীরের মানুষ, আসো নাকি তোমরা কেউ? খাজা মুঈনুদ্দিন চিশতির দরবারের গিলাফের নিচে তোমরা খাবার রেখেছো? বলে, না না না, আমরা কেউ খাবার রাখি নাই। ওই 3 দিন কোরআন তেলাওয়াতকারী বান্দা বলে, আমি 3 দিন পর্যন্ত খাবার চাই, কোনো খাবার পাই না। আমি যখন সেখানে সামনে যা দাঁড়াইলাম, 3টা খাবারের থাল আমি দেখলাম। আমি বললাম, না রে না, আমি খাজা মুঈনুদ্দিনের উপর ভ্রান্ত ধারণা করেছিলাম উনি গরিবকে সহযোগিতা করে না, কিন্তু না না না,
উনি অবশ্যই গরিবের প্রতি নজরদারি। আমি 3 দিন কোরআন তেলাওয়াত করেছি বিদায় খাজা মাইনুদ্দিন ওনার দরবারের গিলাপের নিচে উনি সুন্দর করে আমার জন্য খাবার রেখেছেন, কিন্তু আমি অন্ধ মানুষ, তরিকতের ধারণা আমার ভিতরে নাই বিদায় আমি খাজা গরিবে নওয়াজের কাছ থেকে আমি আমার খাবারগুলা আহার করে নিতে পারি নাই। প্রিয় মুসলমান, আল্লাহর ওলিদের কারামতগুলা সত্য, আল্লাহর ওলিদের প্রত্যেকটা কর্ম সত্য, আল্লাহর ওলিদের প্রত্যেকটা কাজ সত্য। যদি আপনি মানেন তাহলে আপনার জন্য সত্য, যদি না মানেন, আপনার কেউ যদি গোলায়া খাওয়াইতেছে আপনি এটাকে সত্য মানতে পারেন না। বলে হুজুর কেন কেন কেন? কারণ আল্লাহর ওলিদের বুজুর্গানের পাওয়ার যদি আপনার সিনা না লাগে তাহলে আপনি হাজার চেষ্টা করে শত শত ওলির দরবারে যাইতে পারবেন, কিন্তু বেলায়েতের কোনো পাওয়ার, কোনো তাওয়াজ্জু আপনার সিনাতে আসবে না। আপনি যদি খাস নিয়তে যান, খাস নিয়তে যাইয়া আপনি যদি সেখানে মুরাকাবা মুশাহাদা করার চেষ্টা করেন, আপনি শুধু চিন্তা করেন খাজা মঈনুদ্দিন চিশতির দরবার আজমির শরীফ যাব, অথবা শাহজালাল যাব, শাহপুরান যাব, নাসিরউদ্দিন সিফাসানার দরবার যাব, গনিশার দরবারে যাব, যাইলেনি আল্লাহ আমার একটা ফুদ দেয়। আপনি এমন চিন্তা করে যাইয়েন না, আপনি শুধু যাইবেন আল্লাহর ওলির দরবারে যায়া নফল ইবাদতের নিয়তে একটু ইবাদত করি, আল্লাহ খুশি হইলে অটোমেটিক যে কোনো সময় আল্লাহ আমার নেয়ামত দান করতে পারে। আপনারা বলেন আমার আল্লাহ চাইলে এমন নেয়ামত দিতে পারে কি পারে না? আরে কি খেলা খেলাইছো খাজা রে, তোমার খেলা চমৎকার, দোস্তরে কান্দাইয়ার খাজা মিলাইছো বাজার রে, প্রেমের খেলা খেলছো খাজা রে, নির্দোষীরে রাখো দয়াল ববের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ শাস্তি নাহি পায়, হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধর, সর্প হইয়া দংশন করো, উজা হইয়া যা আর রে, প্রেমের খেলা খেলছো খাজা রে। খাজা গরিবে নওয়াজের স্মরণে মাহফিল করলে এক শ্রেণী আমাদেরকে ভণ্ড ফতুয়া দেয়। খাজা গরিবে নওয়াজের স্মরণে মাহফিল করলে এমন অনেক বক্তাদেরকে দেখেছি যারা সোশ্যাল মিডিয়ায় বলে খাজার দরবারে শুধু গাজার খেলা চলে। নাউজুবিল্লাহ, সে কোনোদিন খাজা গরিবে নওয়াজের দরবারে যায় নাই, কোনোদিন যায় নাই। না যায়া একজনের ব্যাপারে মিথ্যা তহমত দেওয়া, একজনের ব্যাপারে মিথ্যা ভ্রান্ত ধারণা করা কবিরা গুনাহ, আর কবিরা গুনাহ বারবার করলে সে মুনাফিক কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কথা কি বুঝতে পারতেছে? খাজা গরিবে নওয়াজের দরবারের আশেপাশের কোন জায়গায় একটা মানুষ বিড়ি সিগারেট পর্যন্ত ধরাইতে পারে না মিয়া। এত সুন্দর লীলা খেলা হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতির দরবারে। তো ওনাকে কেন গরিবে নওয়াজ বলা হয়? খাজা গরিবে নওয়াজ ওনার মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার পরবর্তী সময় থেকে উনি গরিবদের প্রতি একটু মায়া দেখাইতেন। সুবহানাল্লাহ বলবেন আর মহব্বতে বলবেন না আলহামদুলিল্লাহ। এটাই ওলিদের চিন্তা চেতনা। কথা কোন না, ওলিদের এটাই চিন্তা চেতনা। খালি আমার দরবারে গরু দাও, মহিষ দাও, ছাগল দাও, টেহা দাও, কিন্তু হিসাব শুধু খাইবো, মুরিদরা কিছু দিত না, এটা হিসাব না। খালি নিত চা, এটা খাওয়াইয়া, এটা কি খাওয়াইয়া, এটা বিশ্বাস, হিসাব না। এটা কি বিশ্বাস? এটা শুধু খাইতে চা। এরা ধর্ম ব্যবসা করে, এরা মুরিদদের থেকে শুধু গরু নিব, ছাগল নিব, কিন্তু মুরিদরা খাওয়াইতো না। এটা কি না হিসাব না, এটা খাওয়াই না, এটা বিশ্বাস। এই যে 5 আগস্টের পরে বাংলাদেশে এতগুলা মাজার ভাঙছে না, আপনারা কি খুশি হয়েছে? আমি খুশি হয়েছি। বলে হুজুর কেন? আমি কি মাজার বিরোধী? না, আমি কাটটা মাজার পন্থী, আল্লাহর ওলির মাজার জিয়ারত করি। আমি মাঝে মাঝে সুযোগ পাইলে এভাবে চুমা দেই দূর থেকে, আমি মুখ লাগাই না, কারণ আমার আল্লাহ হযরতের নিষেধ, তোমার পাপী মুখ আল্লাহর ওলির মাজারে লাগাইও না। আমি দূর থেকে চুমা দেই, জিয়ারত করি। বলে হুজুর আপনি তাহলে খুশি হইলেন কি লাগা? আমি খুশি হইছি যতলা মাজার ভাঙছি হিসাব মিলিয়ে দেখলাম একটার লগে কোনো মাদ্রাসা না। হিসাবরা শুধু মুরিদানরা টেহাডি নিছে, পকেট গরম করছে, ফ্যাক্টরি অত বড় বানাইছে, 2 তলা 3 তলা বিল্ডিং বানাইছে, গরু ছাগল নিয়ে নিয়ে কল্লা দা আছে সব খাইছে। হিসাবরা যদি এই টাকা পয়সাগুলা নিয়ে যদি প্রত্যেকটা মাদ্রাসার লগে প্রত্যেকটা মাজারের লগে এক একটা মাদ্রাসা বানাইতো, মাদ্রাসার যদি 200-400 পোলা ফাইন থাকতো, একটা একটা লাঠি লইয়া যদি মাজার ভাঙুন একটা দৌড়ানি দিত, প্রয় হয়ে গেল। আপনারা কি কথা বুঝছেন? এজন্য যেই দরবারের লগে কোনো মাদ্রাসা নাই, এই মাজারে আর কোনো সময় টেহা দিবেন না।
আপনার কাছে কষ্ট লাগতেছে? টাকা দিবেন কোন মাজারে যে মাজারের লোক মাদ্রাসা আছে? টাকা দিবেন কোন ফিসাবেরে যে ফিসাবের মাদ্রাসা আছে? আমি কি ফিরপুরি দিব নইতেছে গরম শুনি মিয়া না? আমি তা কইলে বহুত ফিসাবের দরবারে মাহফিল আমার বন্ধ হয়ে যাবো। কি হইব? ফিসাবের দরবারে না দিলে মুরিদরা আমারে দাওয়াত দিব। মার হবা কয় না মানে ওই দিন এক জায়গার ভিতরে আমার মনে আছে 27 তারিখ মনে হয় জানুয়ারি মাসে এক জায়গায় ওয়াজ করছি। বহুত ফিসাব আছে মুরিদান বেরিয়ে তুলে বই থাকে। কিতা ফিসাব তালাক দে ফিসাব না নাউজুবিল্লাহ কোন না। আমি এই জায়গাতে আমি কইছি যে ফিসাব আছে মুরিদানে সিগারেট ধরে দে ফিসাবে সিগারেট খা। এটা কোন এলাকার ভিতরে লাগছে ফিডা এলাকা আমার মেসেজ দিছে হুজুর এ আল্লাহর রাস্তায় হুজুর এটার একটু ঘুরে গারে কোন রকম কোন। আমি কইছি বেটা খোদার কসম যে ফিসাব সিগারেট খায় যেটা বেরিয়ে তুলে বই থাকে এটা ফিসাব না বেটা এ ফি তালাক দাও। কারণ শরীয়ত যার মাঝে নাই বেরিয়ে তুলে বই থাকে এটা ফিসাব হইতে পারে না। আপনি কি বুঝতাছেন আব্বা? এটা কি হইতে পারে না? শরীয়ত তরফ করে আর ফিস হয় ফির হয় কেমনে? বেরিয়ে তুলে বই থাকলে ফির হয়নি কথা কই না। প্রিয় মুসলমান গো এ মুরব্বি বাবা এ পর্দার অন্তরালের মা আমি তোমাদের জন্য খাজা মুঈনুদ্দিন চিশতির অল্প একটু ছোট ছোট করে কারগুজারি শোনাই। এই ভাইজান ঠিক জাস্ট 9টায় হাবিবুর রহমান আশিক সাহেব 9টায় যেন স্টেজে থাকি ওই মাফি নিয়ে আসবো না আমি যেন আমার কথাগুলা আপনাকে আমার ওয়াজটা বুঝতেছেন? আমি যে কথাগুলো বলছি বুঝছেন? আমি ফালতু কথা বলে আমি আমার ওয়াজের সময় নষ্ট করি না। আমি আপনাদের এলাকায় আশেপাশে কয়েক জায়গায় যতবার আসছি ততবার পর্যন্ত আমি আমার ওয়াজগুলো ধারাবাহিকভাবে বলছি যে কালীপুরা এরপরে যে জাহাঙ্গীর সাহেব মারা গেছেন আমি দোয়া করি এই লোকটার জন্য। লোকটা আমাকে খুব মহব্বত করতেন খুব ভালোবাসতেন। এই যে কিনা এলাকাটার নাম জাহাঙ্গীর সাহেবের যে এলাকা হ্যাঁ হ্যাঁ যশাতুয়া তো গেছি জগন্নাথপুর না ওইখানে আমার খুব আমার লোকটা আমাকে খুব আদর করতো। ওনার একটা বোন হজ থেকে যে আসছে আসার সময় আমার জন্য খেজুর টেজুর নিয়ে আসছে খুব মহাব্বত করতো। ওনার এখানে যখন আসছি 2বার না 3বার আমি তো 2-3বারের ভিতরে আমি অনেকগুলো বিষয় কথা বলে গেছি। এই যে কালীপুর আসছি এই বিষয়গুলো কথা বলে গেছি। আপনারা যদি এই বিষয়গুলো না মানেন তাহলে আপনি আপনার নিজের জীবনকে বরবাদ করবেন। আমার কোনো কিছু করার নাই। আমি আপনাদেরকে কথা বলছি আপনারা শুনতেছেন। এখন যদি আর কয়েকটা বিষয় আপনাদেরকে কথা বলি আপনারা কি শুনবেন? আর কয়েকটা বিষয় বললে শুনবেন ইনশাআল্লাহ। তবে তার আগে একটু মহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি জোরে দেনা মুহাম্মাদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা। আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীর মাহফিলে। হায়রে দয়া করে কবুল করেন নূর নবীজি আমরা রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা শাফিনা মাও। প্রিয় মোল্লা গ্রামের মানুষ হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জির ইজমিরির আব্বাজান হযরতে খাজা গিয়াসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি উনি ছিলেন ওনার এলাকার একটা মসজিদের সম্মানিত ইমাম ও খাতিবে মুকাররম। খাজা গিয়াসউদ্দিন যখন ঈদের দিন আগমন করে খাজা মুঈনুদ্দিন বড় ছোট্ট মানুষ বয়স বড় কম। উনি ওনার আম্মাজান এবং আব্বাজানের কাছে বারবার ফরিয়াদ জানায় ওগো মা ওগো আব্বাজান আমাদের এলাকার ছোট ছোট যত বাচ্চা বাচ্চারা আছে এরা তো ঈদের সময় নতুন জামা পরার জন্য কেউ লাল জামা কেউ সুন্দর সুন্দর জামা ক্রয় করেছে কেউ ঘোড়া ক্রয় করেছে। যারা ঘোড়ার পিঠে চড়ে চড়ে ঈদের নামাজ আদায় করার জন্য যাবে। হযরতে খাজা গিয়াসউদ্দিনের স্ত্রী আর খাজা মুঈনুদ্দিনের আম্মাজান ডাক দিয়া বলে ওগো বাবাজান আপনার কাছে ফরিয়াদ আপনি কোনো চিন্তা করবেন
না, আপনার বাবা খাজা গিয়াসউদ্দিন আপনার জন্য একটা নতুন জামার ব্যবস্থা করে দিবে। হায়রে মুসলমান, খাজা গিয়াসউদ্দিন গভীর রজনীতে বাড়ির মধ্যে প্রবেশ করেছে। ওনার স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, আমার মাইনুদ্দিনের জন্য আপনি তো এখনো একটা নতুন জামা আনতে পারেন নাই। ওই এলাকার বাইতুল মাল থেকে খাজা গিয়াসউদ্দিনকে একটা কাপড়ের টুকরা প্রদান করা হলো, আর ওনার সন্তানের জন্য একটা কাপড়ের টুকরা প্রদান করা হলো। দুইটা কাপড়ের টুকরা বানায়া একসাথে একটা জামা বানায়া খাজা মাইনুদ্দিনের জন্য নিয়ে গেলেন ওনার আব্বা খাজা গিয়াসউদ্দিন। নিয়া সুন্দর জামা পরায়া ঈদের নামাজে রওনা করেছেন। খাজা গিয়াসউদ্দিন আর খাজা মাইনুদ্দিন যখন যায়, খাজা মাইনুদ্দিন লক্ষ্য করে দেখলেন চিরা পারা জামা কাপড় পরা ছোট একটা বাচ্চা রাস্তার কিনারার মধ্যে বসে বসে কান্না করে। খাজা মাইনুদ্দিন জিজ্ঞাসা করে, ওগো বাবাজান, আপনি কেন এই জায়গার মধ্যে এভাবে কান্না করেন? ছোট মানুষ, আপনার কান্না করার কারণ কি? ছোট বাচ্চা চোখের পানিগুলা ফালায়া ফালায়া ডাক দিয়া বলতেছে, ওগো খাজা গিয়াসউদ্দিন এলাকার ইমাম, আমি কান্না করার কারণ হলো আমার বাবা দুনিয়াতে নাই, আমার মা দুনিয়াতে নাই, আমার জন্য দুনিয়ার ঈদের দিনে নতুন কোন জামা কাপড় ক্রয় করে আমারে পরিধান করাবে এমন কেউ আমার দুনিয়াতে নাই। আপনি কি আমার প্রতি একটু সহায় হবেন? খাজা মাইনুদ্দিন দেখলেন ওনার আব্বা খাজা গিয়াসউদ্দিন ওই এতিম সন্তানটার মাথার মধ্যে হাতটা বুলাইয়া দিলেন। মাথার মধ্যে হাতটা যখন বুলাইয়া দিলেন, খাজা গিয়াসউদ্দিন বুলাইয়া যখন সামনের দিকে যায়, কিন্তু খাজা মাইনুদ্দিনের মনটা বড় খারাপ। বাবা সন্তানটার মাথার মধ্যে হাতটা বুলাইয়া দিল, কিন্তু সন্তানটারে নতুন কোন জামা কাপড় আমার আব্বা দিল না। খাজা মাইনুদ্দিন ডাক দিয়া বলে, ওগো আমার প্রাণের আব্বা জান, আমাদের তো অনেক জামা আছে, আমি আমার গায়ের নতুন জামাটা এই এতিম সন্তানটারে দিতে চাই। কারণ নবী না বলেছে দুনিয়াতে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই এতিম সন্তানের মাথার মধ্যে কেউ যদি তার হাতটা বুলাইয়া দেয়, ওই এতিম সন্তানের মাথার মধ্যে যতগুলা চুল থাকবে ওই চুলের পরিমাণ সওয়াব হাত বুলানেওয়ালার মাথার আমল নামার মধ্যে দেওয়া হবে। আর কোন এতিম সন্তানের ভরণ পোষণ খানা পেনার দায়িত্ব যদি কেউ নেয়, স্বয়ং আমার আল্লাহ তাআলা ওই দায়িত্ব নেনেওয়ালার দায়িত্ব আমার আল্লাহ নিজে নেয়। জুড়ে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য বাবা আউলিয়া কেরামের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করেন। এলাকায় কোন এতিম থাকলে এতিমের দায়িত্ব নিবা, এতিমরে খাওয়াইবা, এতিমরে জামা কাপড় দিবা, এতিমরে পরাইবা, এতিমের সঙ্গে সুন্দরভাবে ব্যবহার করবা, এতিমের মাথায় হাতটা বুলাইয়া দিবা। খাজা মাইনুদ্দিন কয়, আব্বা জান, আপনি বললে আমার জামাটা আমি তাকে হাদিয়া দিয়া দিব। আব্বা জান ধমকে সুরে বললেন, বাইতুল মাল থেকে দুইটা কাপড় দেয়া হয়েছে, একটা কেউ একা একা ব্যবহার করতে পারবে না। একজনের কাপড় আর আরেকজনের কাপড় দুইজনের একসাথে কইরা তোমার জন্য একটা জামা বানাইলাম। তুমি বলতেছো এই জামার কাপড় ছোট বাচ্চাকে হাদিয়া দেওয়ার জন্য? না রে মাইনুদ্দিন না, চলো তোমার জামাটা নিয়ে আমরা ঈদের নামাজ পড়ার জন্য যাই। খাজা মাইনুদ্দিনের আব্বা জান উনি চলে গেলেন ঈদের নামাজ পড়ানোর জন্য। ইমাম সাহেব খাজা মাইনুদ্দিন পেছনের কাতারে দাঁড়ায় দাঁড়ায় দেখে আব্বা জান কোথায়, আব্বা জান কোথায়। নামাজের রুকুর মধ্যে যখন যায়, খাজা মাইনুদ্দিন আব্বা জান নামাজরত অবস্থায় থাকতে দৌড়ায়া যায় গায়ের নতুন জামাটা ওই গরিব ছেলেটার গায়ে পরায়া তার পুরান জামাটা গায়ে দিয়া খাজা মাইনুদ্দিন চলে আসলেন ঈদগাহ ময়দানে। খাজা মাইনুদ্দিনের আব্বা জান ঈদের নামাজের খুতবা দিতেছে আর মাইনুদ্দিনের দিকে একবার তাকাইতেছে। হায় রে হায়, আমার মাইনুদ্দিনের জন্য নতুন একটা জামা কিনবা আমার এমন সামর্থ্য ছিল না, একটা জামাই তো দিলাম। আমার সন্তান নতুন জামাটা গরিব ছেলেটারে দিয়া সে তার পুরান জামাটা তার গায়ে দিয়া রাখছে। হযরতে খাজা গিয়াসউদ্দিন নামাজটা শেষ করলেন। নামাজটা শেষ করে ডাক দিয়া বলেন, হে মাইনুদ্দিন দাঁড়াও, তোমার এমন কর্ম আমি পছন্দ করি নাই। খাজা মাইনুদ্দিন একটা দৌড় মারলেন, বাড়িতে যাইয়া ওনার আম্মা জানের পেছনে যায় দাঁড়াইলেন। হযরতে খাজা গিয়াসউদ্দিন ডাক দিয়া কয়, এ মাইনুদ্দিনের আম্মা জান, তোমার সন্তান কি কর্ম করেছে? আমার মনের মধ্যে আঘাত দিয়েছে। প্রশ্ন করা হয়, ও খাজা মাইনুদ্দিনের আব্বা জান, আপনি বলেন না আপনার সন্তান এমন কোন কাজ করেছে যে কাজের কারণে আপনার মনের মধ্যে কষ্ট গিয়েছে? ডাক দিয়া কই, অন্য কোনো কাজ না, নতুন জামাটা গরিবকে দান করে দিয়েছে। জিজ্ঞাসা করে, মা গো, এই কথাটা আপনি বলেন না, আমি যে গরিব সন্তানকে আমার নতুন জামা দিয়েছি ভালো হয়েছে না খারাপ হয়েছে? মা বলে, অবশ্যই
অবশ্যই ভালো হয়েছে। মাগো মা, আমি কোন গরিব এতিমের কষ্ট সহ্য করতে পারি না। খাজা মঈনুদ্দিনের মা কয়, ও খাজা মঈনুদ্দিনের আব্বাজান খাজা গিয়াসউদ্দিন, আজকে থেকে আমি মা আমার মঈনুদ্দিন রে গরিবে নওয়াজ মানে গরিবের জন্য সাহায্যকারী, গরিবকে দেনেওয়ালা হিসেবে আমি তার উপাধি প্রদান করলাম। এরপর থেকে হযরতে খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জিরি আজমিরি চিশতির নামটা খাজা মঈনুদ্দিন গরিবে নওয়াজ আগে যোগ হয়ে গেছে, কারণ তিনি গরিবের প্রতি সহায় করতেন, গরিবকে মায়া করতেন, গরিবকে দান করতেন। শুধু দান করতেন না, ওনার দানের নজরের কারণে গরিব দুঃখীরা ইসলামের ছায়াতলে আসছে। বিদুর্মীদেরকে রহমতের নজর দেওয়ার কারণে বিদুর্মীরা খাজা মঈনুদ্দিনের দরবারে আসছে। আমি আর একটা ছোট্ট কারগুজারি শোনাই খাজা মঈনুদ্দিন চিশতির ব্যাপারে, অল্প সময়ে শুনবেন আর মনোযোগ দিয়ে আলোচনাটা থেকে শিক্ষা নিবেন। তিনজন হিন্দু মহিলা খাজা গরিবে নওয়াজ যেই দেশের মধ্যে বসবাস করতেন, ওই দেশটার নাম কিন্তু স্বাভাবিক দেশ না, ভারত। ওই দেশটা ইন্ডিয়া। আজমির শরীফে বড় কষ্টের জায়গা। বিমান থেকে নামার পর জয়পুর থেকে 2 ঘন্টা জার্নি করে গাড়ি থেকে তারপর মঈনুদ্দিন চিশতির দরবারে যাওয়া লাগে। হিন্দু মহিলা খবর পাইলেন মুসলমানের একজন সন্ন্যাসী, মুসলমানের একজন আবেদ বান্দা, উনি ওনার এলাকার মধ্যে উনি যখন কোন সূরা পড়েন, কোন কেরাত পড়েন, অথবা ওনার জবান থেকে কোন বাক্য ব্যবহার করে মানুষকে একটু মায়ার নজর দেয়, মানুষের কঠিন বিমার শেফা হয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই হিন্দু মহিলা, ওনার স্বামী ক্যান্সারে আক্রান্ত, উনি বড় অবাক হয়ে গেলেন। আমার স্বামীর চিকিৎসা করানোর মতো অর্থ আমার কাছে নাই, আমি কি করব? অর্থ পাবো কোথায়? টাকা পাবো কোথায়? আমি এখন কোনো উপায় না পায়া মুসলমানদের সন্ন্যাসী, এক কথায় মুসলমানদের আবেদ, মুসলমানদের বলি হযরতে খাজা মঈনুদ্দিনের দরবারে রওনা করলাম। মহিলা ডাক দিয়া বলে, জগতের মানুষেরা, আমি যা দেখলাম হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি উনি ধ্যানের মধ্যে মগ্ন হইয়া রইলেন, ধ্যানের মধ্যে মগ্ন হইয়া রইলেন। মুসলমান ইমামদার খাজা মঈনুদ্দিন চিশতির দরবারের পাশে একটা বড় পাহাড় আছে, যে পাহাড়ের নাম তারা পাহাড় বলে। ওই তারা পাহাড়ের উপরে খাজা মঈনুদ্দিন চিশতি ধ্যান করতেন, মগ্ন হইয়া থাকতেন, আল্লাহর কাছে আধ্যাত্মিকতার প্রকাশ চাইতেন। আমার আল্লাহ তাআলা মঈনুদ্দিনের ধ্যান মগ্নগুলা কবুল করতেন। ওনার ক্যান্সারের রোগ হওয়ার কারণে ওনার স্বামীকে নিয়ে উনি ওই তারা পাহাড়ে আগমন করলেন। আগমন কইরা খাজা গরিবে নওয়াজের জন্য অপেক্ষা করে। মহিলা বলে, 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, 7 দিন একটানা খাজা গরিবে নওয়াজ ওনার ধ্যান ভাঙ্গেন না, উনি ওনার ধ্যানের মধ্যে অবনত হয়ে আছেন। আমি চিন্তা করলাম, কার কাছে আসলাম? ওনার কাছে আসার পরে উনি তো আমার একটু গুরুত্বই দিচ্ছে না। আমি কেমনে গো আমার স্বামীরে ক্ষমা করাবো অথবা অসুস্থতা দূর করাবো? উনি আমার জন্য কি দোয়া করবেন? এবার এমন টাইমে 7 দিনের দিন মহিলাটা ওই তারা পাহাড় থেকে নেমে নেমে চলে যাবে। সামনে দেখতেছে একজন বুজুর্গ মানুষ, লম্বা পাঞ্জাবি পরা, হাঁটতে হাঁটতে সামনের দিকে যায়। জিজ্ঞেস করে, ওগো হুজুর, আপনিও মুসলমান, মঈনুদ্দিনও মুসলমান, আপনি কি পারবেন আমার স্বামীকে এমন কোন রুহানি চিকিৎসা দিতে? কি চিকিৎসা? জোরে কোন না? এটা মনে হয় ঢাকা মেডিকেল গেলে পাওয়া যায়। এটা মনে হয় যে আপনাদের নবীনগর রসুল্লাবাদের কোনো ডাক্তার দোকানে পাওয়া যায়। এই রুহানি চিকিৎসা পাওয়া যায় কোন জায়গায়? মারহাবা। দেখছেন নিয়ে যে আমাদের পাশে, আমার কাছে ভালো লাগতেছে, আমি পোস্টার দেখছি, আমাকে যখন পোস্টার পাঠাইছে আমি দেখছি অনেক ওলামায়ে কেরামের নাম আছে, বিশেষ করে আপনাদের মোল্লা দাখিল মাদ্রাসার সুপার হুজুর, তারপর আপনাদের খতিব সাহেব, মোল্লা দাখিল মাদ্রাসার শিক্ষক, উপরন্ত আরো অনেক ওলামায়ে কেরামকে আপনারা দাওয়াত করেছেন। এটা ভালো লক্ষণ। এটা কি লক্ষণ? ভালো লক্ষণ। ওলামায়ে কেরাম থাকলে ভালো, বুঝের মানুষ থাকলে ভালো। তার মানে রুহানি চিকিৎসা পাওয়া যায় কাদের দরবারে? এখন আপনার এখানে তো খাজা মঈনুদ্দিন চিশতির স্মরণে মাহফিল করতেছেন নবীনগর মোল্লা, আর খাজা মঈনুদ্দিন চিশতি কোথায়? আজমির শরীফ। আপনি লাভ কি? আপনি হেরে না যাবেন মাহফিল করবার লাগা। তার মানে বোঝা যায় আউলিয়া কেরাম চাইলে যদি আজমির শরীফও তাকে ওইখান থেকে রুহানি তাওয়াজ্জু দিয়া মোল্লার মানুষের সিনা পরিষ্কার করতে পারে। কথা কন না? পারে কি না? খাজা মঈনুদ্দিন চিশতি চাইলে রুহানি, এখন আপনি আপনার কাছে যদি আপনি কোনো আম পাবলিক অথবা তরিকত বুঝে না, রুহানি তাওয়াজ্জু কি এটা বুঝে না, এর কাছে যদি আপনি যে এখন খাজা মঈনুদ্দিন চিশতির স্মরণে মাহফিল করি, উনি যেন আমাদের প্রতি একটু নেক নজর দেয়, একব খাজা মঈনুদ্দিন চিশতি মরছে কোন সময়, তোমার নেক নজর দিব কোন সময়? জি না, আল্লাহর নেক বান্দারা মরে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর যারা নেককার বান্দা,
ওলি যারা আল্লাহর রাস্তায় ইন্তেকাল করেছে এটারে মরা কইও না, আল্লাহ কয় বাল আহিয়াগুন, তারা জিন্দা, ওয়ালা কিল্লা তাশকুরুন। এদেরকে যারা মরা বলে এরা নির্ভুল, এরা বোকা, এরা বুঝে না। মারহাবা কোন না, আরো জোরে কোন না মারহাবা। হ্যাঁ ওই হুজুর আসলে আমি জিকিরটা শেষ করে দিচ্ছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ। পরে তো যে কথা বলতেছিলাম, মহিলা জিজ্ঞাসা করতেছে হুজুর খাজা মঈনুদ্দিন চিশতিও মুসলমান, আপনিও মুসলমান, আপনি একটু আমার স্বামীটার একটু রুহানি চিকিৎসা করে দেন যেন আমার স্বামীটা ভালো হয়ে যায়। উনি ডাক দিয়া বলে, তুমি কি খাজা মঈনুদ্দিন চিশতিরে চিনো? এই যে দেখছেন মুরব্বীরা আস্তে আস্তে আইতাছে, বাটটা খাইয়াটাই আইতাছে, তো এর লাগা আমার পরবর্তী বক্তারা আরো মজা পাইব, আর মোটামুটি মাঠ জমানো পাইব। তো আলহামদুলিল্লাহ কর। তবে আপনারা আমার কথাগুলো কি বুঝতেছেন? তো রুহানি চিকিৎসা নিতে হইলে কার কাছে যাইতে হইব? ডাক্তারের কাছে, ওলিয়া উলিয়ার কাছে। কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে, সালাম দিও না তারে সব জায়গায়। কারণ আল্লাহর ওলিরা ধ্যানে মগ্ন থাকে, ভিডিও ডাক দিছে না, কারণ আল্লাহর ওলি দরবারের আদব আদব মনে করে কি করছে না, ডাক দিছে না। বেটি কই হুজুর আপনি চিকিৎসা করে দেন। আল্লাহর ওলি ডাক দিয়ে কইতেছে, আল্লাহর বুজুর্গ খাজা গরিব নওয়াজের কাছে গেলা, যিনি ডাক্তারের ডাক্তার, উনি তোমারে ভালো করলো না, তুমি আমার কাছে চাও। আচ্ছা ডাক্তার যে চিকিৎসা পারে না, এটা কম্পাউন্ডার না, তো ডাক দেখো হুজুর তাহলে কি করতাম? যাও তোমার বেয়াদবি হইছে খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে যাও, উনি যদি বলে যে ভালো হয়েছে তো ভালো হয়েছে। তো মহিলা বলে, আমি আবার হাঁটতে লাগলাম, আমার স্বামীও হাঁটতে লাগলো, আমার স্বামী হাঁটতে হাঁটতে উপরের দিকে যায়, খাজা মঈনুদ্দিন চিশতিকে যায় দেখলাম ওনার ধ্যান ভাঙছে। আমি বললাম, ও মঈনুদ্দিন চিশতি, আপনি আমার স্বামীটার জন্য এমন কোনো কিছু রুহানি চিকিৎসা দেন যেন আমার স্বামী ভালো হয়ে যায়। বলে কি চিকিৎসা নিবা? বলে চিকিৎসা তো আমি করি না, করে তো মহান আল্লাহ, আমি ওসিলা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। বলে ওসিলা দিয়া তো ভালো করবা? বলে হ। বলে ভালাই যদি করবা তো ঠিক আছে, তোমার স্বামীকে বলো আমি যেমন 7 দিন পরিশ্রম করেছি এমন পরিশ্রম করতে, বিডি করে কাম করছি। এখন মহিলা হইল হিন্দু ধর্মের, কোন ধর্ম? স্বামী মুরাকাবা করতে হইলে কি মুরাকাবা তার ধর্মের মধ্যে ধ্যানের কথা আছে, তো মুরাকাবা করবে কেমনে? বলে মা মুরাকাবা করার জন্য ইসলাম কবুল করা লাগবে। স্বামী ইসলাম কবুল করেছে, ইসলাম কবুল করেছে, স্বামী কবুল করার পরে ওই স্বামীটা 7 দিন একটানা মুরাকাবা করেছে। আল্লাহর কি কুদরত, ওই স্বামীটা 7 দিন মুরাকাবা করার পর দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। মহিলা বলে, হুজুর গো আপনি বলেছেন আমার স্বামী মুরাকাবা করলে আমার স্বামীর রোগ শেফা হবে, আপনি কোনো চিকিৎসা তো করতে পারেন নাই, আমার স্বামীটারে মুসলমান বানিয়ে আপনি মারছেন। মহিলা এমন অপবাদ যখন ছড়ায়, মহিলারে মানুষ খারাপ বলে মন্তব্য করে, আর তার ধর্মের মানুষরা কয় আমাদের কত সন্ন্যাসী আছে, সনাতনী আছে, তোমরা তাদের কাছে চিকিৎসা চাইলা না, মুসলমানের ফকির মাইনুদ্দিনের কাছে চাইলা, এখন তোমার স্বামীরে মারছে, তোমার জায়গা আমাদের ধর্মে হবে না, আমাদের ধর্মে হবে না, যাও তোমরা আমাদের কাছ থেকে চলে যাও। নাফাক হয়ে আসছো। মহিলা যে মাইনুদ্দিন চিশতির দরবারে দাঁড়াইছে, হুজুর আমার স্বামী মারা গেছে, আমারে আমার ধর্মের মানুষও জায়গা দেয় না, হুজুর আপনি কি আপনার দরবারে আমারে জায়গা দিবেন? বলে আমার দরবারে কোনো বিদুর্মী থাকবে এটা আমি পছন্দ করি না, তবে বলতে পারি তুমি যদি ইসলাম ধর্ম কবুল করো আমি তোমারে আমার দরবারে জায়গা দিতে পারবো। মহিলাটা বলে, হুজুর যেহেতু যাওয়ার মতো কোনো কুল কিনারা নাই গো, আপনি বলেন না আমি কেমনে কালিমা পড়ব? মহিলা ডাক দিয়া কয়, কালিমা পড়বা, আমার সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে পড়েন সুবহানাল্লাহ। মুহাব্বতে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।